বাড়ির সামনে এত বড় একটা কীর্তন হয়, তো আজকে তো কীর্তন শেষ, তাই আজকে একটু মনটাও খারাপ। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এই যে দেখো, আজকে এখন যাচ্ছি হচ্ছে কীর্তনতলায়, কারণ আজকে তো ঠাকুরের ভোগ দেবে, তো সন্ধ্যাবেলায় ভোগ আরতি হবে, তো তার জন্য রেডি হচ্ছি, ভোগ আরতি দেখতে যাব। তো এখন ওই বাসছে ঘড়িতে বিকেল 5:30টার মতো। আর এই যে দেখো, রেডি হয়ে আমি চলে এসেছি। আমি তো মানে প্রথমে ভাবছিলাম বোধহয় আমি বোধহয় সবারই প্রথমে যাচ্ছি, কিন্তু না, এসে দেখি অনেক লোক চলেও এসেছে, আর সবাই এসে দাঁড়িয়ে আছে। দেখো, এত গরমের মধ্যেও এসে দাঁড়িয়ে আছে যে কিনা ভোগ আরতি দেখবে। তো যাই হোক, আমরাও চলে এসেছি, আর আস্তে আস্তে ভিড়টা জমছিল আর কি, প্রচুর মানুষজন এসেছিল। আর এটা হচ্ছে একটু ভিতরকার ভিডিও নিয়েছিলাম, কারণ আমি একটু ভিতরে ঢুকে গেছিলাম, কারণ বর ছিল, তো সেই জন্য আমি একটু সাহস পেয়েছিলাম আর কি। আসলে ও একটু কমিটির মধ্যে আছে, তো যাই হোক, আমি ভিতরে ঢুকে ভিডিও করছিলাম। আর গিয়ে দেখি, দেখো, প্রচুর সরা সাজানো হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, কারণ ওইদিকে রান্না চলছে। কাঠের উনুনে রান্না চলছে, আবার গ্যাসেও রান্না চলছে, কারণ এত ভোগ তো প্রায় 4-4.5 হাজার মতো ভোগ সরা, তো করতে তো একটু টাইম লাগবেই। ওনারা তো সেই সকাল থেকে শুরু করেছেন, আর দেখতেই পাচ্ছ যে কত বড় বড় হাঁড়ি গামলা কড়ায় রান্না হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে রান্নাও এখনও চলছে, রান্না কমপ্লিট হয়নি, আর এদিকে সরাও সাজানো হচ্ছে, কারণ বেশি তাড়াতাড়ি করেনি, কারণ ওই এত গরম পড়েছে না, খাবারগুলো টকে যায়, তো যার জন্য একটু দেরি করেই করছি আর কি। তো এখানে প্রায় অর্ধেক, মানে 4/3 সাজানো হয়েই গেছে, আর এখন হবে সন্ধ্যা আরতি আর কি। তো আরতি শুরু হয়ে গেছে, আর এদিকে দুটো ঠাকুরমশাই এসছেন, আর ওনারা একজন মন্দিরে আরতি করছে, একজন এই ভোগের এইদিকে আরতি করছেন। তো আরতি দেখতে তো খুবই ভালো লাগে, আর এদিকে কীর্তনও চলছিল, ভালোই লাগছিল দেখতে। তো আমি তো ভয়েস দিচ্ছি, তো যার জন্য অরিজিনাল সাউন্ডটা কমিয়ে রেখেছি, তোমরা তো শুনতে পাচ্ছ না। পরে যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে আমি অন্য একটা ভিডিওতে আসল অরিজিনাল সাউন্ডটা শোনাবো। তো যাই হোক, এই যে দেখো, আরতি প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে, আর এখন হচ্ছে বাড়ি যাব, ভোগ নেব। প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম এত গরমে ধৈর্য ধরে, আর আবার 1 বছরের অপেক্ষা, সামনের বছর আবার হবে এই কীর্তন ভোগ, প্রতি বছরই হয়। খুবই মজা হলো এতদিন, ভালোও লাগে বেশ। আর কিছুদিন বাদেই আবার ঠাকুরের বিসর্জন, তখন আবার যাব। তো এই যে বাড়িতে এসে এখন আবার ছেলে আর মেয়েকে ভোগ মাখিয়ে দিয়েছি, কারণ আমরাও নিয়েছি, আর ওদের ইচ্ছে, মানে ওদের ভাই বোনের ইচ্ছে সরাতে ভোগ খাবে, সেই জন্য ভাই বোনকে সরাতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, 2 ভাই বোন সরাতেই খাচ্ছে, আর প্রসাদ খাচ্ছে আর কি। তো এই যে দেখো, এখন ওরা খাওয়া দাওয়া করুক। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার দেখা হবে, টাটা।